নমস্কার, আমি অনির্বাণ। আপনারা দেখছেন দেওয়াল লিখন। বন্ধুরা, কিছুদিন বাদে আবার এই প্রতিবেদন আনছি আপনাদের জন্য। ক্ষমা চাইছি আবার। ভুল হলে ক্ষমা করে দেবেন। আবার কি এছাড়া কি বলবো? অনেকদিন আমি আসতে পারিনি কাজের চাপে। তো দর্শক আমার যারা দেখছেন এই মুহূর্তে এই ভিডিও, তাদের জন্য আজকের এই প্রতিবেদন। দেখুন, ইন্টারেস্টিং তো বটেই, কিন্তু ভাবনা চিন্তারও বিষয় আছে। ভাবনা চিন্তার বহু বিষয় আছে এই প্রতিবেদনে। যেমন আমি যদি এই মুহূর্তে আপনাকে বলি, দেশের রাজনীতি কি একটা মারাত্মক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আপনারা এই মুহূর্তে আপাত দৃষ্টিতে কিচ্ছু দেখতে পাচ্ছেন না, এই গ্যারান্টি আমার। কারণ আমরাও দেখতে পাচ্ছি না। কিন্তু কিন্তু সময় অনেক কথা বলে। সময় যা বলছে, দেশের রাজনীতি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গ বিজেপি দখল করেছে, বা জয় করেছে। আমি বলবো জয় করেছে। জয় করা শব্দটা রাজা রাজরাদের ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু আমি বলবো জয় কেন বলবো, মানুষ এমনভাবে তার ম্যান্ডেটটা দিয়েছে, এ জয়ের সমানই। মানে ধুয়ে সাফ করা বলে তাই করেছে। খুব এবং আবার আমি মানুষের প্রশংসা করব, সংগঠন বায়নারি ভেঙে দিয়েছে। রাজ্যের জন্য সব থেকে যেটা দরকার ছিল, আমি সাংবাদিক হিসেবে এর সব থেকে বেশি প্রশংসা এবং সব থেকে ভালো ইঙ্গিত যেটাকে বলে রাজ্যের মানুষের, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এই সংগঠন বাইনারি ভেঙে আপনারাই এ রাজ্যের উন্নয়নের কিন্তু নতুন রাস্তা খুলে দিলেন আজকে। আপনাদের অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, দেশের রাজনীতি কেন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে আমি বলছি। কারণ এই মুহূর্তে বিজেপির হাতে খুব সম্ভবত 22খানা রাজ্য আছে। আমার ভুল হতে পারে, 17 না 22 মনে পড়ছে না। সম্ভবত 22খানা রাজ্য পশ্চিমবঙ্গ নিয়ে এই মুহূর্তে আছে। দক্ষিণের বহু রাজ্য নেই, কেরল নেই। মূল বাংলা আর কেরল কিন্তু বিজেপির, মানে বিজেপি তথা আরএসএস এর কথা আমি বলবো, আরএসএস এর টার্গেটে ছিল। কেরল আসেনি, বাংলা এসছে। তো বাংলা বড় রাজ্য হিসেবে অনেক বড় জয় আরএসএস এর। কিন্তু আমি এখানে একটু ফিরে যাব 2024-এ। 2024-এ বিজেপি 18 থেকে 12-এ নেমে গেল। তৃণমূল এক লাফে 22 থেকে 29। সচরাচর যখন রাজ্যে চেঞ্জ হয়, তখন সিপিএম আমলেও আমরা দেখেছি 2009 মনে করুন, সিপিএম 9-এ নেমে গেছিল, বিরোধীরা 19-এ চলে গেছিল। কিন্তু এ রাজ্যে 18 থেকে নেমে 12-এ পৌঁছেও এবং 22 থেকে লাফিয়ে 29-এ গিয়েও রাজ্যের পট চেঞ্জ হয়ে গেছে, রাজ্যের ক্ষমতায়ন চেঞ্জ হয়ে গেছে, ক্ষমতার ভার কেন্দ্র। এই ইউনিক ব্যাপার করেছে। এ আপনাদের জন্যই হয়েছে। এটা আপনাদের জন্যই হয়েছে। আপনারা সংগঠন বাইনারি ভাঙতে চেয়েছেন, আপনারা চেন চেয়েছেন, তাই হয়েছে। খুব ভালো ইঙ্গিত এ রাজ্যের জন্য। কিন্তু কেন 2024-এ তৃণমূল এক লাফে 22 থেকে 29-এ উঠেও তারপরেও এই জায়গায় নিভে গেল? এই মুহূর্তে হয়তো তৃণমূলের হাতে 6খানার মতো লোকসভাও আছে নাকি সন্দেহ। তার মানে 29 থেকে কোথায় নেমে গেছে? না, 6 7 42, ওই 14খানার মতো আছে। 14খানার মতো লোকসভা হয়তো তৃণমূলের হাতে আছে। মানে 29 থেকে মানে পুরো নেমে গেছে, হাফে হাফে নেমে গেছে তৃণমূল এই মুহূর্তে এ রাজ্যে। তো কেন এটা হলো? 24-এ যখন বিজেপি 18 থেকে নেমে 12-এ গেছে, তখনও কিন্তু তৃণমূলের পার্সেন্টেজ অফ ভোট ছিল 46। অর্থাৎ উল্টো দিকে দাঁড়িয়েছিল 54% বিরোধী ভোটার। 54% এদের হাতে। সেই 24-এর সময়, সেই 24 সালে, 24-এর সময় সেই তাদের কাছে কিন্তু ওই মুহূর্তে কোনো বিরোধী ছিল না। যখন শাসকের এগেনস্টে কোনো বিরোধী থাকে না, তখনই নিম্নচাপ তৈরি হয়, রাজনৈতিক নিম্নচাপ। রাজনৈতিক নিম্নচাপ কিরকম? তখন সামনে কোনো নেতা থাকে না, বিরোধীদের এক জায়গায় কনসলিডেট করবে সেরকম কোনো নেতা থাকে না। তখন সামনের প্রতিপক্ষ জনগণ হয়।
আর এই জনগণের এই মানে বিরোধী মত তৈরি করে অরাজনৈতিক আন্দোলনের, বিভিন্ন আন্দোলনের, বিভিন্ন মতামতের, এবং এই অরাজনৈতিক প্ল্যাটফর্মই এই বিরোধী জনগণকে এক ছাতার তলায় আনে। দেশে এই মুহূর্তে মমতা ব্যানার্জি হারার পর থেকে বিজেপির সামনে তেমন বড় কোনো বিরোধী মুখ নেই আর। আমি বলছি নেই, আপনারা রাহুল গান্ধীর কথা বলবেন, রাহুল গান্ধীকে কতজন বিরোধী নেতা মানে আমার খুব সন্দেহ আছে। অ্যাজ এ সাংবাদিক আমার খুব সন্দেহ আছে যে রাহুল গান্ধীকে কতজন বিরোধী নেতা মানে এদেশে। মমতা ব্যানার্জিকে মানত, মমতা ব্যানার্জিকে মানত, এবং সারা দেশ মানত যে মোদীকে টক্কর দেবার মতন এমন কোনো মুখ যদি থাকে মমতা ব্যানার্জি। আজ মমতা ব্যানার্জি হারার পর এই দেশে বিরোধী মুখ তেমন আর কেউ রইল না। সুতরাং দেশের শাসক বিরোধী, এই সরি মাফ করবেন, দেশের শাসক বিজেপি, তার সামনে দাঁড়িয়ে আছে 55% দেশের বিরোধী জনগণ। ফাঁকা ময়দান বিজেপির জন্য, ফাঁকা ময়দান। এই ফাঁকা ময়দান কিন্তু নিম্নচাপ তৈরি করতে পারে। দেশের শাসক, আপনারা যদি শাসন ক্ষমতা ধরে রাখতে চান, সতর্ক হন। জনগণ একাত্তা হলে তাহলে ওই এক লাফে 22 থেকে 29-এ উঠেও এক ধাপে ক্ষমতা থেকে চলে যেতে হয়। সাবধান হন। নিজেদের রীতি, নিজেদের মানে সরকারি বিভিন্ন ইমপ্লিট যেগুলো করছেন সেগুলোতে আরো সতর্ক হন, মানুষকে আরো গুরুত্ব দিন। দেশের শাসক, এ রাজ্যের না, দেশের শাসকের কথা বলছি। মানুষকে আরো গুরুত্ব দিন, গুরুত্ব দিয়ে সব বিচার করুন, না হলে কিন্তু বড় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশের রাজনীতি, খুব বড় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ঠিক আছে বন্ধুরা, এইটুকু আজকের বললাম। চেষ্টা করব আপনাদের জন্য রোজ ভিডিও আনার, চেষ্টা করব। কাজের চাপে হয় না, ক্ষমা করবেন, আবার চেয়ে নিই। ঠিক আছে বন্ধুরা, আজকের এইটুকু। নমস্কার।